তোমার মাথা আর কিছু এলো না? না কি করতে পাঠালাম আর কি করে এলে? কারোর উপর রেগে গেলে আমি এটাই করি। কাকিমাকে আইডিয়াটা দিয়েছিলাম যাতে ওনার হেল্প হয়, তাতে উনি খুশি হয়েছেন। এই যে উনি তোমার শাশুড়ি মা আর আমার মা। বাবার কাছ থেকে সব শোনার পর আমিও বাবাকে একতরফা দোষ দিতে পারি না। একবার বাবার কথাটা ভেবে দেখো, মায়ের কাছে তবু আমি ছিলাম, কিন্তু বাবার কাছে কেউ ছিল না। 18 বছর ধরে বাবাকে একা থাকতে হয়েছে। তুমি তো দেখছি তোমার বাবাকেই সাপোর্ট করছো। কাকিমা ঠিক বলেছেন, সব পুরুষ মানুষ এক। ওই একদম আঙুল তুলে কথা বলবে না। তোমরা কি সব একবার মাথা মোটা? নিজের মাথাটা স্ক্যান করিয়ে দেখাও, স্ক্যান রিপোর্ট আসবে মাথাটা ফাঁপা। হ্যাঁ, আমার মাথা তো ফাঁপা, শুধু তোমার আর তোমার বাবার মাথাটাই বুদ্ধি দিয়ে ঠাসা। তাই হাতের সামনে এরকম একটা ছেলে পেয়ে বিয়ের জন্য কন্ডিশন রেখেছে। শোনো, আমার বাবাকে এর মতো একদম টানবে না। বাবার সামনে দাঁড়িয়ে তো কথা বলার যোগ্যতা নেই। বাবা বলে যোগ্যতা নেই, আবার মেয়েও বলে যোগ্যতা নেই। এই আমরা কিসের জন্য দেখা করেছিলাম? হ্যাঁ, আমরা তো বাবা মায়ের ঝগড়া মেটানোর চেষ্টা করছিলাম। ও মা, এ তো আমরাই ঝগড়া করছি। পূজা, পূজা। সিধু, আই এম সরি। আমার তোমাকে ওরকম বলা উচিত হয়নি। আচ্ছা, কাকু কাকিমা তো লাভ ম্যারেজ হয়েছিল। ওদের ঝগড়ার আগের সুইট মোমেন্টস গুলো যদি ওদের সামনে আনা যায়, তাহলে নিশ্চয়ই ওরা একসাথে আসবে। কিভাবে হবে বলো তো? এটা কি করে হবে? সিধু, নিশ্চয়ই তোমাদের বাড়িতে পুরনো অ্যালবাম আছে। সেই অ্যালবামটা যদি তুমি একবার হাতে করতে পারো, আর সেটা যদি কাকিমার কাছে একবার নিয়ে যেতে পারো। ইয়েস, ইয়েস। ইলেকট্রিক বিল জমা দিয়েছিস? বাবাকে কি হ্যান্ডসাম লাগছে দেখবে এসো। তোমাকে খুব সুন্দর লাগছে। এসো 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 এসো, বসো বসো। এই আমাকে দেখো, তোমাদের মাঝখানে একদম হাইপেনের মতো একটা কিউট ফ্যামিলি। তুই পুরোনো অ্যালবাম বার করেছিস কেন? আরে সার্টিফিকেট খুঁজতে গিয়ে দেখতে পেলাম। ও মা, তোমাকে কি সুন্দর লাগছে এখানে। তবে আগের চেয়ে একটু মোটা হয়ে গেছো, তবুও চলবে। ও শিট, আমার একটা ফোন করা ছিল। আমি একটা ফোন করে আসছি মা, তুমি দেখো দেখো দেখো। হ্যালো পূজা, গুড নিউজ, মা অ্যালবামটা খুলে দেখছে। তাই? ভেরি গুড। তারপরে? ইয়েস, এরপর কি ঘটবে সেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। কি দেখছো? ফটোগুলো দেখতে দেখতে মা নিশ্চয়ই ফ্ল্যাশব্যাকে চলে গেছে। মা বাবার পছন্দের একটা শাড়ি পরবে। তারপর? তারপর বাবাকে কি একটা দারুণ সারপ্রাইজ দেবে। তারপর বলবে, শোনো অভি, আই এম সরি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিও। এই ঠিকঠাক যাচ্ছে তো? কেন? এসব ছাড়ো, এখন কাকিমার রিয়াকশনটা গিয়ে দেখো, তাহলেই তো বুঝতে পারবে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে কিনা। হ্যাঁ তাই তো। যা ভেবেছিলাম তাই, মা এখন 18 বছর ফ্ল্যাশব্যাকে চলে গেছে। বাহ, খুব ভালো। এবার একটা কাজ করো, অ্যালবামটা নিয়ে গিয়ে কাকুকে দেখাও, তাহলে বাকি কাজটা হয়ে যাবে। বেস্ট অফ লাক।